জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, সকাল নয় 12টা 5 বাজে। এখন গুড আফটারনুন বলা উচিত, তো যাই হোক বলে ফেলেছি, চলো আবার বলে দিই গুড আফটারনুন। তো এখন রেডি হয়ে গেছি, স্নান খাওয়া ঠাকুর পুজো রান্না সব হয়ে গেছে, টিফিনও নিয়ে নিয়েছি, সব কিছু রেডি। এখন শুধু বেরোবো, আর টিফিনটা ঠান্ডা করতে দিয়েছি এই যেখানে, আর তারপরে বেরিয়ে যাচ্ছি। তো চলো আজকে দুপুর থেকে শুরু করলাম, আর বাকি থাকলো দোকানে গিয়ে, যদি সুবিধা হয় কথা বলবো, নচেত রাস্তায়। তো ফ্রেন্ডস চলো, কিছুক্ষণ আগে দেখছিলাম বেশ কড়া রোদ, কিন্তু এখন দেখছি মেঘলা মেঘলা। হে প্রভু, দেখো আবার রোদ। গরম গো, কি গরম কি গরম। এতক্ষণ ওনার ছিল, তাই একদম ভিডিও করতে পারিনি, যেই গেছে অমনি। আর এখন বাজে 3:15। আমাদের চুড়িদারের পিস এসছে, শাড়ি এসছে। যখন থেকে এসছি তখন থেকে চলছে আমার হাতের কাজ, এখন অবধি সবে বসলাম। খুব চা খেতে ইচ্ছে করছে, কিন্তু বেলা হয়ে গেছে। এই যেগুলো সব আমাদের চুড়িদারের পিস, সম্বলপুরি চুড়িদারের পিস, এগুলো সব নতুন নতুন এসছে। কাজ চলছে। শাড়ি এসছে, সম্বলপুরি শাড়ি, সাদার মধ্যে, অফার্ডের মধ্যে, এগুলো সব এসছে শাড়ি। দেখো কত শাড়ি এসছে সব। আবার লেগে পড়ি কাজে, বেশিক্ষণ ভিডিও করলে হবে না, লাস্টে আবার বকা খেতে হবে, আবার এইটুকুও বন্ধ হবে আমার। মামু চা না, চা बहुत काम करैलनी, जहाँ खाई के आई और किसी नहीं पेट दियो आना। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, চলো যাওয়া যাক বাড়ি। আজকে আর রুটি কিনলাম না। তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ঘর ফর সব ঝাড় দিয়ে সব কিছু কাজ শেষ করে ফেলেছি। তারপরে আসলাম তোমাদের সামনে। অবশ্য আবার একটু সেলাই করছিলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আসলে সকালবেলা একদমই মনে পড়ছে না সেলাই করতে, তো সেজন্য ভালো না, আগে ঢুকেই সেলাই করব। খাটের মধ্যে রেখে দিয়ে গেছিলাম ছুঁচ সুতো, এসে সেলাইটা করলাম। তো চলো একটু পরে আবার ফিরে আসছি। ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে। আর জানো তো আজকে কি পা ব্যথা গো আমার, গোড়ালিটা। মানে সকাল থেকে, মানে দুপুর থেকে যেই গেছি, 12:30 থেকে কাজ শুরু করেছি, একদম সন্ধ্যে 7:30 বেজে গেল, তত পর্যন্ত কাজ চলছে। আর সেই কাজের মধ্যেই একবার না, পেছন দিকে আমাদের তো কাঠের টুলে আমরা বসি, মানে আমাদের বসার জন্য কাঠের টুল রাখা আছে। তো আর ভীষণ ভারী ভারী টুলগুলো, তো সত্যি হাঁচি, কথা বলতে বলতে সত্যি আছে। তো ওই টুলটা না আমি লক্ষ্য করিনি, আমার পেছনে রাখা আছে। আমি পেছন দিক দিয়ে পা ব্যথা করছিল, এরকম পাটা ঝাড়বো বলে পেছন দিক দিয়ে ওটা দেখেছি না, দাম করে লেগেছে গোড়ালিটা, বাবা কি ব্যথা, সেই থেকে ব্যথা। তো যাই হোক, আজকে দিনটা কোনোরকম কেটে গেল। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা কি খেয়েছি তোমাদেরকে তো জানাইনি, খুব চটপটি খেয়েছি। আর দেখো আজকে বাইরে কত সুন্দর ঠান্ডা লাগছে, কিন্তু যেই ঘরে ঢুকে ফ্যানটা চালিয়েছি কি আগুনের মতন গরম।
আবার সেই ঘামাচি মামাচি ভর্তি হয়ে গেছে, ঘায়ের মতন হয়ে যাচ্ছে শুধু। তো যাই হোক, আজকে খেয়েছিলাম খিচুড়ি, ওই যে আমি বলি রাম খিচুড়ি, ওই রকমই করেছিলাম। মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে সব কিছু দিয়ে পেঁয়াজ আদা কাঁচা রসুন লঙ্কা রসুন সব কিছু দিয়ে দিয়ে করেছিলাম, ওই খেয়ে গেছিলাম। আর আজকে আসার সময় একটুখানি কাঁকন আনলাম আর কুমড়ো নিয়ে আসলাম, আর কিছু আনিনি। পেঁয়াজ আলু তো রয়েছে ঘরে, ওই জন্য আর কিছু আনলাম না। বাজার উঠিয়ে দিয়েছে, এত রাতে কি বাজার থাকে, সব উঠিয়ে দিয়েছে। একটা বউ বসেছিল, ওর কাছ থেকে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আজকের দিনটা তাহলে এইভাবেই কেটে গেল। আর দোকানে তো দিলে আজকে দোকানে ভীষণ ব্যস্ত ছিলাম, ভীষণ। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। এর মধ্যেই আমার নেট শেষ হয়ে যাবে, কবে এই আজকালের মধ্যেই নেট শেষ হয়ে যাবে, জানি না কখন। তো চলো তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।